রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর শর্ত পূরণ হচ্ছে না, বরং এখন রিজার্ভ আরো ঝুঁকিপূর্ণ স্তরে নামছে। ৩ মাসের আমদানি দায় শোধের জন্য যে মজুদ থাকার কথা তার চেয়েও কম বৈদেশিক মুদ্রা রয়েছে রিজার্ভে। এদিকে আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি ছাড়ার আগে এখন সংস্থার একটি মিশন বৈঠক শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে। তারা দেখতে চায় ঋণের শর্ত কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা যায়, মাত্র ২.৫ বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৪৮.০৬ বিলিয়ন ডলার, আর বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে ১৪.০৭ বিলিয়ন, যা দিয়ে ৩ মাসের পণ্য আমদানি করা কঠিন। যদিও আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে কোনো দেশের রিজার্ভ দিয়ে কমপক্ষে ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা থাকা জরুরি। এমন পরিস্থিতিতে রিজার্ভ নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় উঠে এসেছে, গত মঙ্গলবার গ্রোস রিজার্ভ ছিল ২৫.৩২ বিলিয়ন ডলার। আইএমএফ এর পরামর্শে বিপিএম ৬ অনুযায়ী হিসাবে তা ১৯.৯৭ বিলিয়ন ডলার। এটি অবশ্য প্রকৃত রিজার্ভ নয়। আর প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ বের করতে বিপিএম ম্যানুয়াল থেকে চলতি দায় বাবদ আকুবিল, বৈদেশিক পাওনা, প্রকল্প বকেয়া বিল এবং বিশেষ পরিপূরক মুদ্রার বকেয়া হিসেবে ৫.৯০ বিলিয়ন ডলার বাদ দিতে হবে। সেই হিসেবে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে ১৪.০৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে গড় আমদানি ব্যয় ছিল যথাক্রমে ৫.৮৭ বিলিয়ন ডলার, ৫.২০ বিলিয়ন এবং ৫.১০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮ মাসে পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে ৪৪.৪৮ বিলিয়ন ডলার। গড় হিসেবে মাসে তা ৫.৫৬ বিলিয়ন ডলার। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং আইএমএফ এর সাবেক কর্মকর্তা আহসান এস মনসুর বলেন, আইএমএফ এর দল এবার রিজার্ভ কেন বাড়ছে না, কেন লক্ষ্য পূরণ হচ্ছে না এবং সামনে কিভাবে রিজার্ভ বৃদ্ধি করা যায় তার বিশদ পরিকল্পনা চাইতে পারে। এমনকি ঋণ কর্মসূচির সঙ্গে কী ধরনের নীতি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও দেখবে তারা।